আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে অনেকে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। কিভাবে ইউএসবি কেবল ছাড়াই যে কোনো ডাটা ফোন থেকে পিসিতে নেবেন এবং পিসি থেকে ফোনে নেবেন। তো এর জন্য আমরা অনেক সময় ফোনের যে কোনো ফটো বা ভিডিও যে কোনো ডাটা আমাদের পিসিতে নিতে গেলে আমরা ইউএসবি কেবল ব্যবহার করি। ইউএসবি কেবল ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় আমাদের ইউএসবি কেবল নষ্ট হয়ে যায়, অথবা পিসির যে ইউএসবি কেবল যে ঘাটটা আছে সেটা নষ্ট হয়ে যায়। তো আমি সাজেস্ট করব আপনারা সবসময় শেয়ার ইট ব্যবহার করবেন। তো শেয়ার ইট ব্যবহার করার জন্য অনেক সময় আমরা শেয়ার ইট ইনস্টল করতে পারি না, অথবা শেয়ার ইটে কীভাবে নেব সেটা অনেকে জানি না। অনেকে জানি কিন্তু অনেকে জানা হয় না, অনেকে জানেই না, শুধু ইউএসবি কেবল ব্যবহার করে। তো তার জন্য আমরা আমাদের পিসির যে কোনো ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়েছি, সেটা আপনারা আমি ডিসক্রিপশনে যে লিঙ্কটা দিয়ে দিয়েছি সেটা আপনারা এখানে কপি করে এখানে এন্টার করে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই সাইটটা আসবে, এখানে ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের দিস পিসি অথবা মাই পিসি থেকে আপনারা ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে রান অ্যাডমিন এখানে ক্লিক করবেন, অথবা ডাবল ক্লিক করবেন। তারপরে এখানে ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। আপনাদের এটা ইনস্টল হয়ে গেল। তারপর এখানে ফিনিশে ক্লিক করবেন, আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে আপনারা এটা ফোনে কিভাবে কানেক্ট করবেন। ফোনে কানেক্ট করার জন্য আপনাদের ফোনের শেয়ার অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে এই যে স্ক্যান কিউআর কোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে পিসির এই যে শো কিউআর কোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা স্ক্যান করে নেবেন। স্ক্যানার করলে আপনাদের ফোনে অটোমেটিক ফোনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে পিসিতে। কানেক্ট হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে পিসিতে, পিসির শেয়ার ইটে। আসার পরে এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে পিসি থেকে যদি আপনারা আপনাদের ফোনে কোনো কিছু দিতে চান তাহলে ওই ফাইলে ক্লিক করবেন। তারপরে আপনারা যেটা দিতে চান সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করবেন। দুইটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এই পিসি থেকে আমার ফোনে কিন্তু ডাটাটা ট্রান্সফার হচ্ছে। আবার ফোন থেকে কিভাবে পিসিতে ডাটা ট্রান্সফার করব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো পিসি থেকে কিন্তু আমার ফোনে কিন্তু ভিডিও দুটো চলে আসছে, মানে ডাটা ট্রান্সফার হয়ে গেছে। এখন ফোন থেকে কিভাবে দিবেন, ফোন থেকে দেওয়ার জন্য এখান থেকে সরাসরি আপনারা ফটোতে যাবেন। ফটোতে যাওয়ার পরে ধরেন আমি এখন পিসিতে ডাটা ট্রান্সফার করব। তো তার জন্য এই ফটোগুলো আমি ক্লিক করলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। এখন কিন্তু আমার ফোন থেকে এখন কিন্তু পিসিতে কিন্তু ডাটা ট্রান্সফার হলো। তো দেখতে পেলেন পিসি থেকে কিভাবে আমি ফোনে ডাটাগুলো নিয়েছি এবং ফোন থেকে কিভাবে পিসিতে ডাটাগুলো নিয়েছি। তো এভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো ডাটা ফোনে বা পিসিতে ট্রান্সফার করতে পারেন। তো ইউএসবি কেবল ব্যবহার করা বন্ধ করেন পিসিতে কানেক্ট করে, কারণ এটা আসলে অনেক ক্ষতিকর। কারণ ইউএসবি কেবল নষ্ট হয়ে যায়, ইউএসবি কেবলের জায়গাগুলো নষ্ট হয়ে যায়, এতে পিসির কিন্তু অনেকটা ঘাটতি হয়, অনেকটা ক্ষতি হয়। তো শেয়ার ইট ব্যবহার করবেন, এটা খুব ভালো জিনিস। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে শেয়ার ইট ব্যবহার করবেন পিসিতে এবং কিভাবে ইনস্টল করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।